সন্ধ্যের রোদমাখা আকাশে হালকা বাতাস বইছিল। আকাশে মেঘেরা হালকা রং ধারণ করছে, ঠিক যেন জীবনের এক রঙিন অধ্যায় শুরু হতে চলেছে। সে বসেছিল তার এক পুরনো কাঠের বেঞ্চে, পাতাঝরা গাছের নিচে। তার চোখে কোনো বিশেষ লক্ষ্য ছিল না, তবে মনে মনে সে একটা নির্দিষ্ট জায়গায় ছিল, তার স্বপ্নের মানুষটার পাশে। সে যখন প্রথম তাকে দেখেছিল তখন মনে হয়েছিল এটা শুধুই এক মধুর কাকতালীয়, কিন্তু যতবার তারা একে অপরের সামনে এসেছে ততবার যেন কিছু একটা বিশেষ অনুভূতি তৈরি হয়েছে। সে বুঝতে পারছিল না কেন এত বছর পরেও সে নিজের হৃদয়ে এমন অনুভূতি অনুভব করবে বা করছিল। অফিসের কাজের শেষে একদিন তার বন্ধু তাকে ফোন করেছিল। কি হচ্ছে, অনেকদিন পর দেখা হলো না তো, বন্ধু বলেছিল। তারপর বন্ধু ঠিক করেছিল একটা ক্যাফেতে বসে কিছু সময় কাটানোর জন্য। সে অস্বীকার করতে পারেনি, কারণ একদিকে সেখানে বন্ধু, আর একদিকে একটা বিশেষ অনুভূতি ছিল, সেই ব্যক্তির দিকে আকর্ষণ। ক্যাফেতে ঢুকে সে এক কোণে বসেছিল। তার চোখের দিকে তাকালে মনে হতো পৃথিবী থমকে গেছে। তার মুখে এক অদ্ভুত মিষ্টি হাসি ছিল, আর এই হাসি দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে এক মুহূর্তেই অনুভব করেছিল এটা শুধু কাকতালীয় নয়, এটা আসলেই কিছু বিশেষ। তুমি আমার স্বপ্নের মানুষ। তারা কথা বলছিল, হাসছিল, আর সেই অনুভূতি তাকে আরো গভীরভাবে প্রভাবিত করেছিল। কথায় কথায় তাকে সে সব বলল যা সে কখনো কাউকে বলেনি। মনে হচ্ছিল যেন তার হৃদয়ের গোপন দ্বার খুলে গেছে, আর সেখানে তার স্বপ্নের মানুষ বসেছিল। এরপর একদিন সে তার অনুভূতি প্রকাশ করতে সাহস পেল। সে তাকে বলল, তুমি জানো, প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম আমি জানতাম না যে আমাদের সম্পর্কের গল্প একদিন এতটা সুন্দর হবে। তুমি আমার স্বপ্নের মানুষ। তার মুখে সেই মিষ্টি হাসি ভেসে উঠল। সে উত্তরে বলল, আমি জানতাম তুমি একটু সময় নেবে, কিন্তু আমি সব সময় জানতাম যে একদিন তুমি বুঝতে পারবে আমি তোমার জন্যই অপেক্ষা করছি। তাদের পৃথিবী যেন এক নতুন দিগন্তে প্রবাহিত হচ্ছিল। তারা একে অপরকে জানতো, তাদের সম্পর্কের গভীরতা কোথায় চলে যাবে সেটা কেবল সময়ই বলে দেবে। তবে তারা জানতো তাদের মধ্যে একটা সংযোগ আছে যা কখনো ভাঙবে না। তারা একে অপরের চোখে, হৃদয়ে হৃদয়ে এবং পৃথিবীতে নিজেদের সম্পূর্ণ অনুভব করেছিল। আর সেদিনের পর থেকে তারা একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিল, যেন দুজন মানুষের মিলন হয়ে এক অদ্ভুত যাত্রায় রূপ নিয়েছিল। স্বপ্নের মানুষ যখন তোমার পাশে থাকে তখন পৃথিবী সত্যি সুন্দর হয়ে ওঠে।